আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ, দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সকলকেই জানাচ্ছি অন্তরস্থল থেকে অনেক অনেক অভিনন্দন। আজকে আপনাদের সামনে যে মাছটি নিয়ে হাজির হলাম এগুলো হচ্ছে হাইব্রিড মাগুর মাছ, চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ। আজকে আমি আলোচনা করব কিভাবে হাইব্রিড মাছ মাগুর মাছ চাষ করবেন এবং হাইব্রিড মাছ মাগুর মাছ চাষ করে প্রতি মাসে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করবেন, সেই সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, তার আগে বলে নিচ্ছি, আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স এখনই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক বাটনে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে মাছ চাষ সম্পর্কে এবং মাছ চাষের খুঁটিনাটি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। দর্শক, আপনারা মাছ চাষ করতে চাচ্ছেন, কিভাবে মাছ চাষ করবেন জানেন না, হয়তো বুঝতেছেন না, বিনা খরচে মাছ চাষ করতে পারবেন। এখন প্রথম শর্ত হচ্ছে মাছ চাষের ক্ষেত্রে মাছ চাষ সম্পর্কে জেনে নিতে হবে। যেমন আপনি পোলট্রি খামার দিচ্ছেন উপরে, পুকুরের উপরে, কিন্তু নিচে কি মাছ দিবেন? পাঙ্কাশ দিলে গ্যাস হচ্ছে বা বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এই হাইব্রিড মাগুর মাছ এই মুরগির লেয়ার অথবা পোলট্রির নিচে আপনি কিন্তু দিতে পারেন। বিনা খরচে মাছ চাষ করবেন, মাসে 50 থেকে 60 হাজার টাকা আয় করবেন। সম্মানিত দর্শক, এখন মূল টপিকে চলে যাচ্ছি। যেমন আপনি 20 হাজার মাছ যদি একটি পুকুরে দিয়ে থাকেন, যেমন মুরগির লেয়ারের নিচে অথবা ফার্মের নিচে, তো এখন কথা হচ্ছে আপনি কিভাবে এই মাছগুলো চাষ করবেন। চাষের ক্ষেত্রে প্রথম অবস্থায় যখন মাছগুলো ছাড়বেন তখন এককভাবে অবশ্যই ছাড়তে হবে, কোনো প্রকার মিশ্রভাবে দেওয়া যাবে না। এককভাবে যখন ছাড়বেন, মাছ ছাড়ার পর কমপক্ষে 25 থেকে 30 দিন খাবার খাওয়াবেন, অর্থাৎ রেডিমেড ফিড খাবার। কারণ প্রথম অবস্থায় খাবারটা খাওয়ালে মাছগুলো নষ্ট হয় না, মাছগুলো সাইজ হয়ে যায়, প্লাস মাছগুলো দ্রুতভাবে প্রাকৃতিক খাবারগুলো গ্রহণ করতে পারে। কিন্তু প্রথম অবস্থায় মাছগুলো ছোট থাকে, যার কারণে প্রাকৃতিক খাবার গ্রহণ করতে পারে না, প্রাকৃতিক খাবার গ্রহণ করতে ব্যাঘাত ঘটে। তাই অবশ্যই 25 থেকে 30 দিন মাছকে ফিড খাবার খাওয়াবেন, তাহলে মাছগুলো দ্রুত চলে আসবে, সাইজ হয়ে যাবে, তখন কিন্তু সে নিজে নিজেই তার খাবারগুলো গ্রহণ করতে পারবে। এখন কথা হচ্ছে 20 হাজার মাছ যদি আপনি কালচার করেন, তাহলে যদি আপনি 2 পিসে কেজি করতে পারেন এভারেজ, তাহলে দেখা যাবে 10 টন মাছ উৎপাদন হবে। দর্শক, বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখা যায় আমাদের দেশে হাইব্রিড মাগুর মাছের যখন বড় হয়, বেশ বড় হয়, তখন কিন্তু চাহিদা কম থাকে। কিন্তু যদি আপনি 2 পিস বা 3 পিসে গড় ওয়াইটে বিক্রি করতে পারেন, সব থেকে ভালো হয় 2 পিসে কেজি। আপনি যদি 2 পিসে কেজি আনতে পারেন, তাহলে দেখা গেছে এটার ভালো প্রাইস পাওয়া যায়। যেমন 60 থেকে 70 টাকা কেজি পাইকারি বিক্রি করা যায়। ধরে নিলাম আমি 60 টাকা কেজি আপনি বিক্রি করবেন, তাহলে 10 টন মাছ উৎপাদন করতে পারবেন। বর্তমান সময়ে লক্ষ্য করলে দেখা যায় প্রতি টন মাছের দাম 60 হাজার টাকা, অর্থাৎ আপনি 10 টনে 6 লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনার পুকুর ছোট, যেমন আপনার পুকুরে মাছ ছাড়তে পারবেন সর্বোচ্চ 8 থেকে 10 হাজার পিস, তাহলে আপনি মাছ উৎপাদন করতে পারবেন 5 টন। আর 5 টন বর্তমান মূল্যে দেখা যায় 3 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। 5 টন মাছের দাম যদি 60 হাজার টাকা করে ধরি, তাহলে 3 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। সম্মানিত দর্শক, এখন কথা হচ্ছে আপনি মাছ ছাড়ার ক্ষেত্রে কি বিষয়টা অবলম্বন করবেন। যেমন চকলেট কালার মাছটা ছাড়তে হবে, তাহলে এই মাছটার চাহিদা ভালো থাকে, মাছের বাজারটা ভালো পাওয়া যায়। দর্শক, সাধারণত এই মাছগুলো 4 মাসেই বিক্রি উপযোগী হয়ে যায়। আপনি সিজনে চাইলে 3 বার এই মাছগুলো কালচার করতে পারবেন। আমি ধরে নিলাম আপনি 2 বার কালচার করেছেন, তাহলে 2 বার কালচারে দেখা যাবে প্রতি 10 হাজার মাছ যদি আপনি 3 লক্ষ টাকা বিক্রি করতে পারেন, তাহলে দেখা যাবে 6 মাস যদি আমি কালচারের সময় সীমা ধরি, তাহলে প্রতি মাসে গড় বিক্রি হচ্ছে 50 হাজার টাকা। সম্মানিত দর্শক, যদি আমি 4 মাসে আপনি কালচার করতে পারেন, তাহলে প্রতি মাসে গড় আয় হবে 60 থেকে 70 হাজার টাকা।